90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলছে আইআরজিসি। এদিকে ইসরায়েলে ইরানের বীরত্বপূর্ণ হামলার প্রশংসায় হামাসের। প্রাণভয়া বাংকারে আশ্রয় নিল ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হুমকির জবাবে পাল্টা যে বার্তা দিল ইরান। সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট। 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলছে আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গণসংযোগ অধিদপ্তর সোমবার রাতে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে দুটি বিবৃতি প্রকাশ করেছে। এর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল স্থাপনাগুলো রক্ষা করার জন্য অত্যাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ইরানের 90% ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা দেখে হতবিচলিত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, ধ্বংসাত্মক এবং অনুশোচনাকারী সৃষ্টিকারী। সম্মানিত মুসলিম উম্মাহ, মহান প্রতিরোধ ফ্রন্ট ও সম্মানিত ইসলামীর ইরানি জাতি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃবৃন্দ ও কমান্ডাররা আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ভিত্তিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আপনাদের সন্তানরা অপারেশন প্রমিজ 2 অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত স্থাপনাগুলোকে ইসলামী ইরানের সন্তানদের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে। এই অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে হামাস নেতা শহীদ ডাক্তার ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হুজ্জাতুল্লাহ ইসলাম শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ এবং হিজবুতুল্লাহ হাসান ও আইআরজিসির কমান্ডারদের হত্যার পরিকল্পনার স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা দেখে হতবিচলিত হয়ে পড়েছে। ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে তা হবে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক, সর্বাত্মক এবং ধ্বংসাত্মক সৃষ্টিকারী। ইসরায়েলে ইরানের বীরত্বপূর্ণ হামলার প্রশংসা হামাসের। দখলদার ইসরায়েলের উপর ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়, আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেজলিউশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের আমরা অভিনন্দন জানাই। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কয়েকটি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খানাস ও তেহরানের উপকণ্ঠে থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইরানের নজিরবিহীন এই হামলার মুখে প্রাণ ভয়ে দখলদার ইসরায়েল নিরাপত্তা মন্ত্রীরা জরুরি বাংকারে আশ্রয় নেয়। প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিল ইসরায়েলি মন্ত্রী পরিষদ। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণ ভয়ে দখলদার ইসরায়েল মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। ইসরায়েল একটি সূত্রের বরাত দিয়ে CNN খবর জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 200 ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে। তাবরিজ, খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাতিসংঘে ইরানের স্থায়ী কমিশনের পক্ষ থেকে বলা হয়, ইরানকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়েছে। এক্সে দেওয়া বার্তায় বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি, যুক্তিসঙ্গত ও বৈধ প্রক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী কমিশন আরও বলেছে, ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায়, নৃশংসতা আরও কাজ করে, তবে পরবর্তী সময়ে আরও কঠিন জবাব দেওয়া হবে। এই হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান। হামলার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলছে যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ও কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে এই হামলার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। মঙ্গলবার ইসরায়েলের তেহরানের হামলার পর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছে জ্যাক সুলিভান, খবর টাইম অফ ইসরায়েলের।
ইরানের হামলার প্রক্রিয়া কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে এই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং আলোচনা অব্যাহত থাকবে। সুলিভান বলেছেন, আজ রাতের হামলায় ইরান ইসরায়েলে অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন নৌ কোস্টগার্ডের ইসরায়েলের প্রতিরক্ষা অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেন। সুলিভান আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও হামলার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে হামলা পশ্চিম তীরের জেরিকো শহরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি আরও বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। এমন একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছি যে এই হামলায় ইসরায়েলের কেউ নিহত হয়নি। ইসরায়েলের স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, হামলায় তেল আবিবের অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েলের হুমকির জবাবে পাল্টা যে সতর্কতা দিল ইরান। ইরানের নিরববিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। নেতানিয়াহুর প্রক্রিয়ায় পাল্টা সতর্কতা দিয়েছে ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব প্রক্রিয়া ব্যক্ত করেন। ইসরায়েলের পর এই হামলায় ব্যর্থ হয়েছে বলেও এই বৈঠকে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবথেকে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকার আমাদের আত্মরক্ষার সংকল্প এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারে না। হামাস নেতা ইয়াহিয়া সানিয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এটা বুঝতে পারেনি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ চিফ অব স্টাফ ফুয়াদ শুকুর এটি বুঝতে পারেনি এবং সম্ভবত তেহরান এমন কিছু লোক আছে যারা এটি বুঝতে পারে না। তারা বুঝতে পারবে। হুমকি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন যে আমাদের আক্রমণ করবে, আমরা তাকে আক্রমণ করব। আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আইআরজিসি পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসরায়েল হানিয়া, হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি ডেপুটি কমান্ডার আব্বাস নীল ফোয়াসেরের আহমেদের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। আইআরজিসি ঘোষণা করেছে যে ইসরায়েল যদি কোনো রকমের প্রক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক রকমের হামলা চালানো হবে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট। হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 2টো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে আঘাত এনেছে। আর এই হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে জানিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলের আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসেবে প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান। এক্সে এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, বৈধ অধিকার অনুযায়ী এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তার লক্ষ্যে ইরান ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের জন্য এটি নিষ্পেষমূলক প্রক্রিয়া তৈরি করেছে। এছাড়াও দখলদার ইসরায়েলের উপর ইরানের বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি খবর বিবিসির। বিবৃতিতে বলা হয়, আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের রেজলিউশনারি গার্ড যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের আমরা অভিনন্দন জানাই।